যা দেখতেছেন না সবার রুম এখানে 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 ওইখানে পিছু রুম আছে, ফ্রিজ, সবার ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়াশরুম। এই রুমটার ভাড়া হইল বাংলাদেশি টাকায় 1,15,000 থেকে 20,000 টাকা। এই ছোট্ট একটা রুম। আমি বিদেশের ফ্রিজ দেখছি, নাঙ্গো ফ্রিজ এটা নষ্ট করে ফেলেছে পাকিস্তানিগুলা গুতায়া মুতায়া। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, তো নো কষ্ট নো পেন। ওকে, এটা হইলো আমাদের বিল্লা। এটাও বাংলাদেশও আছে। বাংলাদেশে যেমন টিন সেট বাড়িগুলো আছে না, টিন সেট বেড়ার বাড়ি, এটাও সেম, কিন্তু এটা হলো পাকা বাড়ি। এটা হলো বিদেশে পাকা বাড়ি, বিল্লা আর কি, বিল্লা বলে এগুলারে। তো আমি যে প্রথম আইছিলাম, তো একজনে বলতেছে বিল্লার ভিতরে কম হলো 50 থেকে 60 জন থাকে। তখন আমি কই এত মানুষ? পরে আমি তো আর ঢুকি নেই। পরে যখন ঢুকছি না, ঢুইকা দেখি অনেক মানুষ। এগুলা কি হয়, পাকিস্তানি যেমন আরবি আছে না, আরবি জায়গা এগুলা। তো এখানে আঙ্গুরটা এরকম যাই না, অনেকগুলো আছে না এরকম বাড়ি থাকে। প্রথমে ওই যে আরবিরা পুরো বাড়িটা থাকে, পরে এদিকে কিছু মানুষের কাছে ভাড়া দেওয়া দেয়। তো তারা এগুলো কি করে, এখানে জোড়াতালি দিয়া ছোট 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 রুম বানায়, পরে এদিকে ভাড়া দিয়ে দেয়। একটা রুম কম হইলো বাংলা টাকায় 1-1.5 লাখ টাকা করে, ছোট রুম। আর এটা হইলো আমাদের বিল্লা। এইখানে একটা রুম 2টা 3টা, ওইখানে 4টা 5টা, ওইখানে 2টা আছে, 6-7টা রুম আছে। প্রতিটা রুমের থেকে 1.5 লাখ 1,20,000-30,000 টাকা হয়। এই যে এখানে একটা রুম আছে, এই যে একটা রুম, ওয়াশরুম, চুলা, এই গ্যাস সিলিন্ডার, এদের ফ্রিজ, রেলে বিদেশের ফ্রিজ দেখছেন। আর এটা আমাদের রুম, এটা ফ্রিজ, ওয়াশিং মেশিন কাপড় দিলে বেশিক্ষণ লাগে না, এই আধা ঘন্টার ভিতরে ধোয়া ধোয়া হয়ে যায়, মোটা কাপড় চোপড় হইলো। আর এই দেন বিদেশের ফ্রিজ দেখছেন, আঙ্গো ফ্রিজ এটা নষ্ট করে ফেলেছে পাকিস্তানিগুলা গুতায়া মুতায়া। এই যে বাংলাদেশে ফ্রিজে রায় খাবার টাবার, এইখানে রায় হইলো মনে করেন সব আবি যাবি। এইখানে আরেকজনের, এইখানে এটা গো ফ্রিজ দেখছেন, এটা গো ওভেন, চুলা। আর বেসিন একটা সবার টুকরা থাকে, আঙ্গো একটা বেসিন আছে, সবার বেসিন থেকেই থাকে। রুমে একটু পরে ঢুকামো। আর বাংলাদেশে যেমন এসি থাকে না, এখানে এসি আছে, সবার এসি, সব রুমে একটা করে এসি। আর এই এসি 24 ঘন্টা চলে, যতক্ষণ মানুষ থাকে। হয়তো মাঝে মাঝে 2-1 ঘন্টা বন্ধ করে, আর 24 ঘন্টা এসি চলে। এই বিল্লাতে সবচেয়ে অবাক করা কি জিনিস জানেন? দেখ, এই গ্যাস সিলিন্ডার, এটার দাম বাংলা টাকায় 20,000 টাকার মতো। এখানে 500 থেকে 600 দিরহাম এটার। তো এটা যারা কিনে না, আপনি নতুন আসলে আপনার গ্যাস কখনো রাঁধতে দিব না, এই চুলাতে কখনো রাঁধতে দিব না। আপনার অনেক কষ্ট হইব এই চুলা পাইতে। আর এই চুলা যদি না আপনার মেসে কিনা খাইতে হইব, তখন খরচাও বাড়বো, আবার কষ্ট হইব। আর এটাতে এটা লিলেও জ্বালা, না লিলেও জ্বালা। আবার না লিলে কি জ্বালা জানেন? এটা না লিলে আপনি রাঁধতে পারবেন, বাইরের থেকে খাওয়াতে বাঁচবেন। আর লিলে ডেইলি 2 ঘন্টা এটার পিছনে ব্যয় করতে হইব। কারণ 5-6 জন রাঁধবো, 5-6 জনের রান্নার ভিতরে আপনার একটা কখন পরে একজন রাঁধতে 2 ঘন্টা লাগে। আর আমরা কাপড় এইখানে মিলি, ওইটা আমার জুতা। সবার একটা করে ওয়াশিং মেশিনই আছে। কিন্তু বাংলাদেশের বাড়ির যেমন বেড়ার বাড়ি বা সাপ্লাই বাড়ি, যেমন ছোটোখাটো যেমন টিন সেট বাড়িগুলো আছে না, ওইটার থেকে আর এটা ভিন্ন। কারণ এটার ভিতরে বাংলাদেশে কী পাবে, বাংলাদেশে এইরকম একটা চুলার ভিতরে 5-6 জন রাঁধে। আঙ্গ এদিকে এরকম না, আঙ্গ একটা রুম, একটা রুমের ভিতরে একটা চুলা, একটা বেসিন, একটা ওয়াশরুম, একটা প্রেস, একটা ওয়াশিং মেশিন, 5-6টা আইটেম পাইবেন। সবারই একই, সবার ওই যে রুম, পিস ওয়াশরুম, এখানে
আপনার ওয়াশিং মেশিন, চুলা, বেসিন, ফ্রিজ। এখানেও সেম, এক ওয়াশরুম ভিতরে সবারটা সেম সেম। বাংলাদেশে তো এইসব দেয় না, একটা ওয়াশরুমের ভিতরে 5-6টা ফ্যামিলি ব্যবহার করে, আর এখানে একটা ওয়াশরুমে একজন ব্যবহার করে। এইটা হলো এই জায়গার। আর এটা হলো পাকিস্তানি বিল্লা, ওইখানে পাকিস্তানি একজন থাকে, ওইখানে ওই ছাদে কবুতর পালে, বেটার শখ আছে, বেটা মুরগি পালে। এই হলো আমাদের। একটু পরে আমি রুমে যাবো, আমার সবাই ঘুমাইতেছে। রুমে যেয়ে আমি সব কিছু দেখাইতেছি রুমটা কীরকম হয়। আর রুমটা এমনি সুন্দরই আছে। আর কোম্পানির রুম সবচেয়ে চেয়ে কোম্পানির রুম ভালো। কোম্পানির রুমে এক সিটে 2জন শুতে পারে, আর অন্য জায়গায় এই যেসব রুমগুলো আছে না, এরকম একটা বেডে 3জন, 1 2 3 সিরিয়ালে 3জন, আর আঙ্গুরটা 2জন। একটু পরে দেখাইতেছি। যা দেখতেছেন না সবার রুম এখানে। এখানে ওইখানে পিছু রুম আছে, ফ্রিজ, সবার ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়াশরুম সব কিছু আলাদা। আরেকটা ওই যেটা হলো বাইরের সেট আমাদের। এখানে কিছু মানুষের পার্কিং আছে, গাড়ি রাখছে বাইরের এরিয়াটা। এটা আমাদের বিল্লা। এইখানে বসে আমরা কথা বলি ফোনে। এখানে একটা গাছ ছিল, গাছটা কেটে লাইছে, এইরকম গাছ, বট গাছ। এটা আমাদের রুম। এখানে 8জন থাকে। আবার এটা যদি কোম্পানির রুম না হইতো তাহলে 8 12জন থাকতো, 3জন 3জন করে, 1 2 1 2 উপরে 1 3জন করে থাকতো। খালি এটা কোম্পানির রুম দেখে আমরা 8জন থাকি। এখন 8জন নেই, 7জন আছি। এখন পানি খাওয়ার ফিল্টার। এটা আমার বেড। আগে উপরে আসছিলাম, পরে নিচে নেমে গেছি। আমাদের এসি এটা 24 ঘন্টা চলে। এটা হলো আমাদের রুম। এই রুমটার ভাড়া হইলো বাংলাদেশি টাকায় 1,15,000 থেকে 20,000 টাকা। এই ছোট্ট একটা রুম, এই ছোট্ট রুম বাংলা টাকা 1,15,000 থেকে 20,000 টাকা। বুঝছেন কত টাকা ভাড়া? বাংলা টাকা বাংলাদেশের ওরকম কত বড় রুম পাওয়া যাবে? 50,000 কে, আপনি 1,00,000 কে, 20,000 টাকাতে কত সুন্দর রুম পাওয়া যাবে। আর এখানে 1,15,000 টাকায়, 15-20,000 টাকায় কত ছোট একটা রুম। আর এই বেডগুলো আছেন না, এটা 10 থেকে 12,000 টাকা এই বেডের প্রাইস মাসে। উপরেরটা একটু কম, আর উপরেরটা একটু কম। এটা কম হইলো 350-400 দিরহাম। তারপর আমি কম ধরছি 12,000 থেকে 15,000 টাকা ধরেন এই বেড এক্সি। কত টাকা একটা রুমের, এত দাম। তো বিদেশে আমরা এইভাবেই থাকি। এরকম এটা কোম্পানির রুম দিচ্ছে, এটা কোম্পানির রুম দিচ্ছে, এটা কম দাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি বিল্লা আমাদের বিদেশে কী কী আছে না আছে, আমরা কোথায় থাকি দেখাইলাম। তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।